দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। দোয়া করি আপনারা ভালো থাকবেন আর মজার মজার রেসিপিগুলো দেখে দেখে খাবেন আর আমার সঙ্গে আপনারা থাকবেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্যান্ডউইচ, তেলে ভাজা স্যান্ডউইচ। শুকনো করা যায়, অনেক সময় অনেকের মেশিন থাকে না। যদি মেশিন না থাকে তাহলে এরকম তেলে ভেজে এরকম স্যান্ডউইচ কিন্তু খুবই মজা লাগে। তো চলুন কিভাবে তৈরি করে দেখে নিই। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি এবং চারদিকে কিন্তু আমি এগুলো ফেলবো না। তো আমি এটার সঙ্গে নিয়েছি কিছু কিমা। দেখুন, এই কিমাটা আমার ঘরে আগে বানানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আছে সয়াবিন দিয়ে করেছি, সয়াবিন তেল দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, হট সস, সয়া সস দিয়ে এটাকে কিমা করে নিয়েছি। ঠিক এরকম আপনারা কিমা করে নেবেন। এখন আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে রুটিটার এই পাশে হালকা একটু পানি দিয়ে নেব, জাস্ট একটু নরম করার জন্য। এরপরে এই পাশে একটু হালকা পানি দেব, এই পাশে বেশি দেব না, ওই পাশে একটু বেশি দেব। এরপরে এর মাঝে আমি কিমাটা ঢুকিয়ে দেব, দিয়ে এভাবে কিমা দিয়ে এরপর এটাকে এইভাবে আমি বটে দেব, ঠিক এরকম আটকিয়ে দেব। ঠিক এরকম করে নেব। যখন মুখটা দেবে, মুখ আটকাবেন, তখন একটু এভাবে চাপ দিয়ে আটকিয়ে দেবেন, যেন মুখটা এরকম আটকিয়ে যায়। এবং এই পাশে যদি একটু ফাটল থাকে সেটা এভাবে আটকিয়ে দেবেন। ঠিক আছে, এরকম করে আমি সবগুলো করে নেব। এখানে সবগুলো হয়ে গিয়েছে দেখুন। এখন আমি এক এক করে এগুলো ভেজে নেব। ভাজাটা আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা আমি আগেই প্যানে চুলায় বসিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব। এরকম করে আমি দুটো দুটো করে ভেজে নেব। একটু যখন ওই পিঠ লাল হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দেব, ততক্ষণ আমি অপেক্ষা করব। দর্শক, আমার এটা গোল্ডেন কালার হওয়ার পরেই কিন্তু আমি এটা উল্টিয়ে দিয়েছি। এখন ওই পিঠটা হতে থাক। দেখুন, আমার এই পিঠ ও পিঠ এই কালার হয়েছে। এখন আমি এরকম একটু চাপ দিয়ে ধরে তেলটাকে ফেলে তারপরে উঠিয়ে ফেলবেন। দেখুন, আমার সবগুলো হয়ে গিয়েছে ভাজা। এরকম গোল্ডেন কালার করে একটু ডিপ ভাজতে হয়, তাহলে মুচমুচে হয় এবং খেতেও ভালো লাগে। তো দেখুন এটা কত মুচমুচে হয়েছে। একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি আমি। দেখুন, ভিতরটা এরকম হয়েছে। ইচ্ছে করলে আপনারা পনির দিতে পারেন, তো আমার বাচ্চারা পনির খায় না, সেজন্য আমি দিইনি। পনির দিলেও কিন্তু এই মাংসর সাথে পনির দিলে এক পিস খুবই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। তো আশা করি অবশ্যই ভালো লাগবে এবং আপনারা বাসায় তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। পরের ভিডিওতেও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খোদা হাফেজ।